ফাউদের সালাম না সালাম সালাম আচ্ছা, করতো। রাস্তা দিন আল্লাহ আল্লাহ সে কি ওজন কি যাও বরে 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 দেখো ফালাই ভাই আস্তে আস্তে নে রে ভাই বহুত একবারে ফুকাই গেলাই ও শোনা রে শোনা যাদু তোমার মুখুক একবার মই শুইতাছ বেমার উমার নেই রে ভূত তুমি আল্লাহ মাবুদ তুমি বুঝরা নানি অতখানি দূর থেকে জার্নি করি আমার প্রায় বিমান মান চলি আইছে যে ওইব নানি এটা 2 দিনে দেবানে ঠিক হই যাব খাওয়া দাওয়া আমার ভুয়া আইছে নি বুঝাই দাও যেমন আমার 7,000 দোন আমার বুকুত আইছে আমার দান খান ওলা ঠান্ডা রে ভূত না বা অত পেরেশানি হইবা না আর আসলে আখতা ধরে আইলাম আমার শরীরটাও তেমন একটা বালা নাই আর ইনো কাম কাজ কমে গেছে ও আমার কহিলে কইল তে আর তুমি যাও গিয়া বাড়িত তুমি ডাক্তারি করাও আর ইনো তো সকল সময় সকল বালা সুচিকিৎসা আমরা লাগি নাই তারা লাগিয়ে আছে আর ঠিক আছে তুমি তাই হল আসো তো বালা হতা সবে মাথাইলা তুমি দেখি আমারে মাথাইলাই না ভাই সাহেব ভাবি তো খুশিয়ে বুবাই গেছেন ওই ভাই সাহেব অনেক বছর বাদে আপনারা দেখছই নানি এর লাগি ভাবিয়ে শর্মাইয়া কিছু কইতে পারে না হাসানি তারা কি থাকর ও বেটা ও কিতা কইলে বেমার হই গেছে আইছস একবার আইছস নি রে ভূত আম্মা আসলে আমি এখন সপ্তাহ হইতাম পারলাম না একবারে আইছি নি না তাহমু আমার শরীরের গতি পুরা বালা না না বেটা একবারে আইলে তো এটা একটা চিন্তার ব্যাপার তুই এটা জিনিস চিন্তা করি দেখ তোর উপরে আমরা এখন সবার ভরসা তুই ছাড়া তো এই ঘর চালাইবার মতো কেউ নাই তুই যদি একবার আইসতে কিলা কিতে হইব মাত মাত কিটা এমন বেমার হইছে আমি বুঝলাম না আস্তে 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 তামাইলা মাতো খেতে ফুয়াগুতা আমার রেবো আইছে বহু দিনে লেস লোক ফুয়াগুতা রাতা আরাম করক রাতা এস করক জনে আল্লাহ ওখান যদি এটা মাতো ফুয়ার মনে কিছু বলছে আমার ফুয়া আছে আমার 7,000 আছে আমার দন আছে আমার ফুয়ার ওই যখন তনু নাই বালা আছে আলহামদুলিল্লাহ আমার ফুয়া থাকলে আমি এমনি খাইম আল্লাহ ফুয়াস কোনো মাথা না নাই নিজে হুত কিতা মাতো কিতা লাগি খোসাই কেন বুঝলাম আব্বা কারণ আমরা যে বাজারা বিদেশ থাকি এর হইলাম ঠেহার মেশিন আখতা আমরা নাট বল্টুর যদি জঙ্গার লাগি যায় তাইলে আমরা পরিত্যক্ত মেশিনও লাগানো হয়ে যায় আচ্ছা যাই হোক আমার আল্লাহর আওলা আল্লাহ চোনাই বালা রাখো কারে হুত আও করো যাও দেখো যাও যে আতর গোরান করে আমার আমার একটা কথার উত্তর দোষ ও যে ফুয়ার ফক্ক ইয়া মাতিলে হ্যাঁ ফুয়া যদি হাসাও যায় না জীবনে আর আল্লাহ যাইবো আমরা একটা আমরা খাইতাম বেমার না। পড়ি আইছে কোন বেমার পড়ি আইছে আমি তো চিন্তা করলাম আমরা খাইতাম না গরো খালি থাকতো না আমরা উপাস তামু টাটা পড়ে গেছে অকল তাত খাইবাই নে বাদামতে ইয়েলা এরে ও বউ ও বেদনা হয়ে গেলা টাটা হোরা রইদো হরছে কি তো হইছে ইউরা তারা করি আইলা কি তো হইছে কওসান দেখি তাক দেখো এক গ্লাস পানি লিও গলা ওকে কাট হয়ে গেছে আর হইও না আর হইও না কেনে মাইলে নেউরা যে দিছিলাম না আঠা যদি দেশ আইছে বিদেশটা কি ইয়াল্লা তে তো বালা খুশির খবর তোমার বন্ধু অতদিনে দেশ আইছে তুমি আর খুশি হইতাই ই কিতা তুমি ফেরেশান হইয়া মাত্রাই কিতা লাগি ও মাই গো মাই হে দেশ আইছে আমি বেরে জানি মারতাম না যে খেয়ে সেখানে খুশি হওয়ার কিতাব এখানে ও শুনো সাইন্ডে বা শুনা বিদেশ থেকে একজন মানুষ আইছে তোমার হুরু খালোর বন্ধু তুমি খুশি হইতাই তুমি দেখি খুশি না হইয়া আর উল্টা বিরক্ত বোধ করায় বুঝলাম না গো মুখবাজ বেটি না বুঝিয়া খরে খালি খেত খেতে এই তুই কিতা বুঝলে আগা মাথা কোনটা বুঝলে নি আমি দিয়া করে আমার বন্ধু জেরেছিলাম আইছে দেশ তুই তো খুশি হওয়ার কথা খেনে এই কোন দুঃখে না কোন সুখে আমি খুশি হইতাম কোথায় আমার বন্ধু দেশ আইলো এখানে আমার সুখী হওয়ার কিতা আর দুঃখী হওয়ার কিতা বিষয়টা কিতা আমার বুঝাই কোথায় ইয়ে ইলা মাতো কিতার লাগি তোমার বন্ধু অতদিনে দেশ আইছে তুমি কে দেখা করতাই এরপরে আর একটা জিনিস তোমার আমি মনে করিয়া দেই তুমি কিন্তু যতবার বিপদে পড়ছো তোমার বন্ধু তোমারে কিন্তু সাহায্য করছে যতটা বিপদ আমরা রাইছে গেছে তাই সব সময় আমরা পাশে আসলা তুমি ইলা মাত্রাই কিতা লাগি এক কাম করো সাইন ইলা না মারতে তুমি আগে তার লগে গিয়ে দেখা করো কি আর দেখা করি আইবার সময় তান্ডে দাওয়াত দিও আর এক কাম করিও আইয়া তুমি বাজারও যাইবাই বাজারত গিয়া মুরগ আনবাই গরুর মাংস আনবাই লতা আনবাই ইসা আনবাই হুটকি আনবাই মজা করিয়া রান দিয়া তৈ মু তান্ডে খাবাইতাম আমি ইলাখান মাতিও না চান কইলাম তুমি আগে যাও তানলোর লগে গিয়া দেখা করিয়া আওগি ও শুনা মাই গো তাই কি যে আর সুন্দর মাথাটা মাত্রায় আমি যাইতাম দাওয়াত দিতাম বাজারও যাইতাম মাছ মাংস আনতাম হুটকি লতি আনতাম আর তুমি রানতা তাই মতো দেখা পাইতাই এই খা রোগা খাও গো বাং চাকর চিন দেয় না বুলি গেছস তুমি মাইলে নেউরি
আমি ভবন যে আজকে এই অবস্থাত আইছি সকল সময় হে আমার বিপদ সাহায্য করছে, তোর কথা ঠিক আছে, খালি সাহায্য করছে না তো, হেন আমার বাস দিয়া রাখিছে টেকা 3 লাখ এককালীন দিয়া, ও তার টেকা 3 লাখ এককালীন ভাবনে হতো আমি ব্যবসা বাণিজ্য কইরা ভবন ঠিকই আছে। ওখন তার লগে আমার কথা হয়েছিল যখন বিদেশ থাকতে, আমারে কইছিল বন্ধু আমি 2 দেশও আইতাম পারি, আইলে তুই টেকা 3 লাখ বাউ রাখিস, আমার তো টেকার দরকার লাগবো দেশ আইলে। ও তো আমার মাথা আসমান ভাঙ্গিয়া পড়ছে তখন উঞ্জে দেশ আইছে, আখটা যদি যেহেতু দেশ আইছে অবশ্যই আমার লগে দেখা হওয়া মাত্র আগে খুঁজবো টেকা 3 লাখ। এই 3 লাখ তোর কোন বাপের বাড়ি থেকে আমি এনে দিতাম খসাই আমারে। আমি ব্যবসা বাণিজ্য যে হল টেকা হারাইয়া রাখিছি, ওখন তো আমি ওগুন থেকে কিছু লাভ আয় আর থলটা আবার খাইলাম, মানে একদিন টেকা দু তারা 3 লাখ দেওয়াত লাগি যায়, তো ব্যবসা বাণিজ্য হলটা বেচা তারা টেকা দিতাম হইব। ও এখন বুঝতাম পারছি তুমি কিতার লাগি ফেরেশানি করবা। একজনে যখন তোমার কাছে টেকা পাই তো অবশ্যই তো এগুন দেওয়া লাগবে, এটা যখন আইছে দিতাই তৈব। তার মানে এর লাগে নাই যে তুমি তার লগে গিয়া দেখা করতে না, দেখা করো গিয়া মাতো সুন্দর মতো দেখা করার পরে মাতি হইতে আনলে বাদে না টেকার কথা পাইবাই না, আগে গিয়া দেখা করো, দেখা করি আগে দাওয়াত দিয়ে আনো আন্না খাবাই বইয়া তারপরে টেকার বিষয়ে মাথা যাইব না, ইতা লগে তুমি অত ফেরেশানি করিও না। আরেক কাম করিও, আমি যে কইলাম হুটকি আনতাই লতা আনতাই লগে ইচ্ছাও আইন আমি আগে কইতাম মনে নাই, ইচ্ছা আইন মজা করি রান মনে। হয় দেখ আবার এক বইলা বাত মাতে আবার এই হে বিদেশি বেটা বিদেশ থেকে আইছে, তার যদি বন্ধু লেগে অত শখ থাকে মায়া থাকে হে দাওয়াত দিয়ে আমার নিতে হবে, হে দাওয়াত দিয়া তোরে আমার নিয়ে খাবাই তো বালা বুড়া, আমি এখানে তার জন্য পয়সা খরচ করতাম। বর্তমানে বাজারও মাছ মাংসের যে দাম আর হুটকিল তাই ইটা কিতা মাগনা না কিতা আইব। ও যে তুমি এক মাতলা দাম দর তুকে পারবাইনি, এজন মানুষের কাছে তুমি এমনি উড়িনি, এখন তারে কিলা খুশি রাখতে ও চেষ্টা করো। হরিজা মারি হরিজা আমার তো কই সামনে করি বালা কথা কইছি তখন আর হিস্ত নাই তোমার। ইয়া ভাবছিলাম মনে কর বললো গে মাতলি এরা শান্তি পাই মেয়েরা বালা পরামর্শ পাই মোহন ইগু দিকে আরো বড় বেজার দিই। ওই সেখানে দিও চি 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 অনেক কিতা করতাম বা শুনাই টেকা ফ্যান সোলের বাদু দেখি গামরা বিষয় কিতা টেনশন করায় না কিতা কোনটা লইয়া চিন্তার শেষ আছে নি? চিন্তা রানী চিন্তার খনি, চিন্তার নাই দিন রজনী, চিন্তা রোগে দৌড়ছে যারে ঔষধে চিন্তা ছাড়ে না। আল্লাহও মিস করছি গো, ও যে তুমি বিদেশ আসলা ওই জন্য তুমি ওটা সন্দেহ হও নানি যে মিস করছি তা তো আর কেউ কয় না, ওর কত হইল গিয়া কিতা বেমার তোমার ওখানটা খোঁজে না আমারে। বেমার আর কিতা, আসলে শরীরের ভিতরে কিতা যে কোন বাঘ হামাইছে আমি বুঝতে পারলাম না। ওদেশ মেশিনের ভিতরে হারাইলো, চেক চুক করিয়া কোথা পাইল না, বাদে কফিলে উঠিয়া কইল যেহেতু রোগ ধরা পড়েন না তে কাম করো দেশও যাও গিয়া দেশের বাতাস উতাস খাও রইতে হইতেও তাকো, দেখো ওয়েদার চেঞ্জ হইলে নি তোমার শারীরিক অবস্থা আগলা খান স্বাভাবিক হয়। ও আইলাম ঠিক আছে সপ্তাহ তো বুঝলাম, এখন বিষয় হইল গিয়া বিদেশ থাকি যেন আইসো এটা খাম কাজ ঠিক থাকবো নাকি তা না বাদে বেড়াচেরা লাগবো, বাদে গিয়ালে যদি খাম কাজ নাই খাম হারানি যাইতো নাই ওই সমস্যা সেই সমস্যা নানান ধরনের অজুহাত যদি দিয়া বাদে কিতা করবা তুমি বাদে নো বিপদ হয়ে যাবা। বিদেশ গেলে খাম ঠিকঠাক হনি কোন দিন যাইমু। আমি একটা জিনিস বুঝলাম না, মাইজেও সমান কথা কইলা, তুমিও দেখি মাইজে সুরে তাল মিলাইয়া সমান কথা কইলা, সেনে আমিও যেনে দেশও আইছি তুমি তেন কিতা খুশি নানি? তোমরা তো আরো খুশি হইতে আসলা এখন যেহেতু দিনে দেশও আইছি, কয়েকটা দিন থাকি সবে কয় আরো কদিন থাকিয়া যাও রে। আমার পরিবারের মানুষে আমার ঠেলাইয়া দিলেই তো স্যার, আমি তো বাক্কা জিনিস করলাম, বিদেশ যাওয়া বাদে এই যে অত বড় একটা ঘর বানাইলাম, বাক্কা কয়েক লাখ টাকা খরচ করলাম, এর বাদেও যেটা খামাইছি ইবাই আমার বাক্কা টাকা চিত্রাইল আছে, জায়গাও 2000 যে 2 টুকরা লইছি, ওকলতা মিলাইয়া আমার জীবনে আমি যেতেও কামাইছি আমি তো সাকসেস। আমি কিতা বাকি জিন্দেগি তোমার লগে আমার মা বাপর লগে বইনাইতর লগে আইসা খেলিয়া বাকি জিন্দেগি খাটাইতাম পারি না। তোমরা কিতা চাও আমি সারা জীবনও কিতা বিদেশ থাকি, আমার সকাল্লাদ নাই, আমার কিতা গরু আলিয়াওয়ালা দায়িত্ব না, তারারে লইয়া আমি দেশও সুন্দর মতো আসতাম না থাকতাম না খেলাইতাম না। আসলে আমার পরিবারের মানুষ এক একজনের এক এক মাত শুনিয়া বাদ বাকি মনটা আমার নষ্ট হয়ে গেছে, যাও শরীর নষ্ট আছিল ওখন একবারে মন ভাঙ্গা গেল, আসলে টুকরা টুকরো হয়ে গেছে। কিতা যে মাতো গো তুমি এটা কোন ধরনের মাত কথা মাতো তুমি, আমরা কথা মন বেজার করতে এখানে ওখান তা খোঁচাইন হ্যাঁ শুনো আমরা যেতাও মাত্রাম গো শোনা তোমার ভালো লাগবেও মাত্রাম ইকান মাতার উদ্দেশ্য হইল ওখান তুমি স্যার আমরা খেয়ে আছে তুমি হইলে গিয়ে আমরা রক্ষক বক সকল তো তুমি তোমার উপার্জন দিয়া তোমার টাকা পয়সা দিয়া আসার সংসার চলে
হোসেন তোমার টাকা পয়সা দিয়ে চলে না নি এর মাঝে তোমার 2 বোন রইলে এখনো বিয়ার বাকি তার আর বিয়ার সাথে দেওয়া লাগতো না নি টাকা পয়সা লাগবো না নি ও তার কারণেও তোমার ওটা বিষয় মাতাইরাম যাই হোক তুমি যদি বেজার ওইটা বিষয় মেন মারতাম না তবে এখন কথা কই শুনা হিদেশও তুমি কিতা ডাক্তারি করছো না করছো এটা আমি কোনটা জানি না তবে খাইলেও আমি তোমার দেশও বালা ডাক্তার কাছে লইয়া যাই গিয়া যেটা যেটা টেস্ট লাগে সকলটা আমি খরাইমু আর ওখান কথা ডাক্তারও যাই তুলে তো টাকা পয়সা লাগবো না নি তো বিদেশি টাকা কিতা আছে ওখান তার দেও বাঙ্গানি তো লাগবো টাকা পয়সা এত না লইয়া ডাক্তারও যাইম গিয়ে খিলা ডাক্তারও যাইতা বিদেশি টাকা পয়সা দিতাম বাঙ্গাইতা বিদেশি টাকা আমি পাইতাম ওই থাকি আমার কোনো আলাদা ব্যাংক অ্যাকাউন্ট আছে যে আমি বিদেশের টাকা অকলটি ব্যাংকে তুই অথবা লইয়া ইচ্ছি লাখিস পড়িয়া যেটাও আত আসিল আমি খরচপাতি করিয়া টিকিট খাইতে আইছি ওদেশও কিছু টাকা আসিল আমার লগর লেবার এগু 7 থাকি ভরি গেল নিচে ভরিয়া তার অবস্থা খারাপ এবার দেও করে দিলেইলাম প্রায় 4,000 দিয়া টাকা অবশ্য দিলেইব কইছে আরও 2জনে নিশ্চয় 1,000 2,000 করিওলা দিলেইছি তারার বিপদ আর আমার যা টাকা পয়সা সকলটাও তো তোমার অ্যাকাউন্ট যাও তো লাখর সপ্তাহ তোমার কাছে পাঠাইছি গরুর টাকা পয়সা লাগে তো অত তোমার হাতে তুমি তোমার তুললে আনলা তো আমার তো আওয়ার আগে আমি হিসাব করছি মনে হয় 12-13 লাখ টাকা তোমার অ্যাকাউন্টে আছে তার আমি আর টাকার চিন্তা করার দরকার কিতা এক কাম করবো কালকে ঠিকও ডাক্তারও বাড়াইমু যাইবার আগে ব্যাংকে দিয়ে আমাইয়া তোমার অ্যাকাউন্ট থেকে টাকা 2 লাখ তুলিয়া ডাক্তারও যাইমু বাদ বাকি খরচ করতাম গরুর খরচ পাতি আনা লাগবো তো হ্যাঁ আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলিয়া বাদে ডাক্তারও যাইতে আমি এরে তোমারে কইতাম কই আর খোয়া হইছে না তুমিও আসলা ব্যস্ত আমিও সংসার লিয়ে কত যা জামেলাত আসলাম কইরাম আর কি আমার অ্যাকাউন্টে যে টাকা আসলো না নি আমার হুরবাই দেখতে আসলো না ফ্রান্স যাওয়ার সময় তো বাক্কা টাকা দরকার আসলো ও আম্মায় খুঁজছিলা আর ওন থেকে কিছু টাকা আমি তারে দিলেইছি ভালো অসুবিধা না তো গেলে দিব যখন কিছু টাকা তো দিছো বাকি টাকা তো আর আছে ওন থেকে তুলিলিমু ওন থেকে 2 লাখ টাকা বলতে আমি সব টাকাও দিলেইছি সব টাকা মানে কত পুরা 12 লাখ দিলেইছি আর তোমার অ্যাকাউন্টে 1 টাকাও না 100 টাকাও নাই ই কি থাকো তুমি পুরা 12 লাখ টাকা তুমি আমার দিলেইলা অথচ আমারে মুখান্দি তুমি কইলাই না আমি তো না করলাম না তোমারে ও জেনে আমি ও বলে দেশ আইলাম যে আমার তো বউর অ্যাকাউন্টে টাকা আছে ও আমি গিয়া 5 বছর 20 বছর চলতাম পারবো ব্যবসাটা খুলতাম পারবো আমার তো আর কোনো বল ভরসা না আমার কোনো জুলাই নাই তুমিও কিতা করলা তাইলে তো তুমি আমার কইতে আসলা ইয়াল্লাহ ও তো মাথা গরম করে রাখি তার লাগি টাকা 12 লাখ আমার ছোট ভাইরে দিছে আমার ছোট ভাই মানে তো তোমারও ছোট ভাই হে নিছে কি একবার নিছে কিনা কিতা হে তো এমনিও তোমারে দিলেই বটে খাও কোন আর কত হইল গিয়ে আমি জানিয়া বসলি তুমি ও ফট করে দেশ আইবা আমি তো জানি তোমার আরো লেট হইব তুমি দেশ আইতে সময় আছে তো ওই সময়ের ভিতরে হে টাকা কোন দিলেইব এর ভিতরে তুমি দেশ আইবে কারণ আমি জানিয়া বইছি না কিতা আচ্ছা যাও আমি আমার বাইরে ফোন দেয়া কই মনে দেখিয়ে কিতা হয় এটা কি তোর মাত্রায় তুমি তোমার বাইরে ফোন করিয়া কইবা টাকা দিলেইব এইখান তো অবশ্যই তারে খাওয়া লাগবো তুমি তার আগে ফোন করিয়া ও 2 একর ভিতরে আমার টাকা অকলটি দিত আর আমি একটা জিনিস বুঝলাম না আমি তোমারে বিশ্বাস করিয়া মনে করছিলাম যে তোমার অ্যাকাউন্ট আর আমার অ্যাকাউন্ট আলাদা হইতো কি তার লাগে আমি যা ঝামেলা তামু তুমি দেশও আসো ব্যাংকও যে সময় যেটা দরকার তুমি তোমার দূরা করে লিবা তার লাগে আমি আর অ্যাকাউন্ট করলাম না তোমার অ্যাকাউন্ট মানে আমার অ্যাকাউন্ট বুঝছো নি ওখানে আখতা ধরি যে তুমি অকলতা তুমি এবারে জুলাই করে দিবা এখান তো আমি জানি না বইছি না ও খোল্লাটা কিতা আমি দেখা যায় কাটে আমি খালি ওখানে গুতা খাইলাম ওখান গিয়ে নিজের গরর নিজের বউর গেছে অতটা টেকা তুইয়া তুমি চিন্তা করাইনি এই 12-13 লাখ টাকা রুজি করতে আমার কতটা বছর গেছে আমার আতর খাল নাই কত তুষা উঠছে বুঝছো নি ফিটির চামড়া জ্বলি গেছে মরুভূমির রই দিয়ে আর তুমি যে মাগনা টেকা পাইয়া ইবা চিত্রাইলা বিলাসিতা করিলা আমি তো ও জিনিসটা আমি হিসাব মিলাইতাম পারলাম না টেকা তোমরা যে চিনলাই না খালি কান চিনো আমি ওখান দেশও আইছি কোন দিন যাইমু গিয়া বান্ডিল ফাটাইমু আর তোমরা অকলে বইয়া খাইবা আমার টাকা পয়সার কোনো মাইবাপ নাই ওখান যে আমি বেমার হরিয়া দেশও আইলাম আমি ব্যবসা বাণিজ্য করবো কি বিদেশ যাইতাম না কি দেশও থাকবো ইটার লোকে কোনো লগ নাই এরা শুনো তোমারে কইলাম কইলে বেজার হয়ে যাবা আর বেজারও আর খুশি হোক টেকা মাইবা চিনে না টেকা যাওয়া কিতা কইতাম তোমার বাইরে ফোন করিয়া হোক গিয়া আমার টেকাও কিন্তু দিত আমি আর বিদেশে যাইতাম না আমি দেশও থাকবো ব্যবসা বাণিজ্য করবো আমার যেটা চিত্রাইছি বন্ধু বান্ধব যেটা সকলটা আনিয়া আমি ব্যবসাটা লিয়া হইতাম আমি আর কোনোদিন বিদেশে যাইতাম না ইতা কিতা হালত শুরু করছো এই কোন ধরনের ব্যবহার তুমি আমার লাগে কররা আমি তোমার বিয়া করাবো আমি বলে তোমার না যে এখন খড়িও লইছি তুমি এখন ওলা মাতাই না আমার তুমি সামান্য খড়ি টাকা লাগে আমার চোখ ফুরি মানা কররা ছি সামান্য টাকা আচ্ছা যাই হোক আমার রাগ উঠে গেছে তুমি তো আমার কইতা তোমার রাগ উঠে দিত কেন
মানে আমি তো জানিয়া বলছি তুমি ওগুন যেগুন আমার 200 টাকা গুণ আমি চলাফেরা লাগি আমি গুণ যেগুন থইছে সঞ্চয় করে সেভ করছে আমরার বালা লাগি আমি জানিয়া বলছি সারা টাকা তুমি আমরা দিলে ওগুন তোমার সারা বছর সারা জীবনের সঞ্চয় তুমি তো কিছু তোমার কাছে রাখছো আমারও বিশ্বাস আসলো অন কিতা হইবে হাসানা মিছা তুই একবার তুমি মিছা মাত্রা আমি মিছা মাত্রাম আমি এই ধরনের মানুষ না আচ্ছা যাই হোক মাথা গরম করিয়া চিল্লাইছি তোমার লগে সরি আমি কাম করো তারে ফোন করিয়া খৌ দেখো কিতা করে অসুবিধা নাই আমার দিয়া তো আমি কই মিকান ঠিক আছে হইলি তখন হে হুট করে টাকা দিতে পারতো না এখান তুমি বুঝতেই পাই 1 টাকা 2 টাকা নাই কইতাই তো মারনা এখানে তুমি আমারে ধরো গুনো আমার বিষয়টা বল ভরসা আছে বন্ধু বান্ধব তার কাছে কিছু টাকা দিয়েছি দেখি ওগুনি উদ্ধার করা যায় উদ্ধার কিতা তারা তো কইছি আমি যে আমি আইলে টাকা কইলে তারা ফোর মানুষ যারা টাকা পয়সা দিছে আগে হগুন উদ্ধার করো আমি তোমার বিয়া করব আমার কোন মাইর দিত না আই তো খাইলো টাকা কোন পাইবা ইতালিও কোনো পেরেশানি করিও না ঠিক আছে তার ফোনটা দেও দিয়া খো টাকা দিত আল্লাহ যদো শেষ দেখো আমার 40 টাকা খালি ওটা বইরা এটা ভালো না তোমার বড়া তো কোনো কালি তো ভাড়া আমার কলজা খাইলি তাই আমি তোমার ফুয়ার কলজা খাইলি রাম আমি তোমার ফুয়ার কলতার রুজি খাইলি রাম শেষ কামাটাই লিছে সেই যে কাম আটাইছে কি থইছে 12 লাখ টাকা আল্লাহ পাচার কিলা লই দুন বেটিয়ে বাপর বাড়ি আইছে নি আমি খাই দিলাম ফুয়া কিতা মাতো আর কিতা কই এক মাতলা তুমি বেটিয়ে খাইতো কেন বা শুনে একলা আমি কিতা মিছা মাত্রাম তুমি আন্দু বানাইয়া কই দেয় না সুন্দর আমি নিজর খানে শুনছি নিজর খানে শুনিয়া ইয়া তোমার এইকাল কইরাম তুমি বিশ্বাস করায় না তো তুমি এ আরিশা ফুলমালা ওবে আসাই কইবে এটা আইন না খানে জি আম্মা এই ডাকিয়ালে তোমরা মিলে না তোমরা কোনখানে থাকো কত আচ্ছা আচ্ছা কাল নাগিনি কাল সাফনি ওগুলো ডাকতে লইও এলাকা করো আমাইলো কেমনে দি তোমার মুখনি বন্ধ করতে কইছি তুমি না কম মাতার চেষ্টা করতে কইছি আচ্ছা। তা কিতা লাগিও তোমার তো তোমরা বাবি রে গেল ইয়ো ভাবি আবার তোমরা বাবি আদরের বাবি তোমরা আদরের বাবি রে ডাকিয়া লইও বাবি ছাড়া তো কোনটা বুঝো না ভাবি ভাবি আল্লাহ তো 12 লাখ টাকা করে কথা কো ও বেটি গুতা কিলা নিল গো আমার যে শখ লাগছে মিশা মারতাম তোমার লগে গো মাইতে আইরা মাথা লায়া আমার দেখানি আমারে এই তোমরা ইনো বইয়া নানি না এরাইয়া ইনতে কি হরো দিওগু তোমরা বাবির লগে আমার মাথা আছে হরাস না কেন ইনতে কি যাইরাম কমাই যাইরাম আম্মা সুট্টা পাতার লগে ইলা ব্যবহার করা কিতা লাগে সবার লগে সত্তা মাথা দেয় না সবার সামনে সত্তা খোয়া যায় না আচ্ছা গো মাই এখান কথা কোসাই তোমার শিবাসরুদ দেখলে তো লাগে না তুমি এই ধরনের মানুষ করি হ্যাঁ আম্মা কিতা কইতে চাইরা আপনি কিতা কইতাম চাইরাম তুমি কোন বিবেকে এই কামটা করলাই বেটি কিতা হইছে আম্মা ওখানটা হোক কানা না না আমার একটা জিনিস চিন্তা করি ওখানে পাইরাম না তোমার বিবেক বিচার বলতে কিচ্ছু নাই তোমার যে হৌর আসন হরি আসন তো তোমাকে আমার দিকে এত কিচ্ছু এটা করতে আসলাম আম্মা আমি করছিটা কিতা মো ওখানটা হোক কা 12 লাখ টাকা 12 লাখ টাকা তুমি তোমার বাইরে কিলা দিলা একটা বার তুমি চিন্তা করতে আসতে না তুমি কিতা কররাই ও আচ্ছা আচ্ছা তার মানে আম্মা আমি আর আমার জামাই আমরা রুমো বইয়া কিতা মারছি না মারছি সকল তা আপনি আরিফাতে শুনছেন আম্মা হুনুকা তাই না আমার জামাই তাই না মানে মাসে মাসে আমার অ্যাকাউন্টে টাকা দিছেন এই টাকা আমি কিতা করবো না করবো কারণ আমি আর আমার জামাই বুঝবো আপনারা দয়া করে তার বিষয়ে মাতামাতি করবা না আপনারা তো যা চলার চলেন না সংসার তো সুন্দরভাবে চলছে কোনো কিছুর অভাব হয়েছে না বাজার আর জন্য যেটা লাগছে সকলটা তো আমি আনিয়ে দিছি বা আনানোর ব্যবস্থা করছি আমার জামাই টাকা দিচ্ছেন আমি আনিয়ে দেওয়ার ব্যবস্থা করছি তুই আপনি এটা দোকানকে হল রাখেন আম্মা ওই বোমাই হাসা কথা হইছ জামাই সম্পদ বউর অধিকার থাকতো না দেখার অধিকার থাকতো বউয়ে তো জামাই সম্পদ খেয়াল করে রাখতো সেন্টিয়া রাখতো আগলাইয়া রাখতো জামাই রে বালা পরামর্শ সুন্দর কথা আচ্ছা না ঠিক আছে ওই। আমার ফুয়া আমার অধিকার নাই যে বেটি বিয়া করি আনছে হো বেটির অধিকার সবটা বাহ 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 বাবা খুব সুন্দর করে মাতলাই আমার কিটা কোনো অধিকার নাই নি আমার ফুয়ার টাকার উপরে না না আছে না আছে তোমার হরির অধিকার আছে ফুয়ার উপরে ও শুনো চাই ফুয়ার উপরে অধিকার না খাটাইতো খালো 10 মাস 10 দিন পেতো আর শোনা কত কষ্ট করছে শুনো চাই ফুয়ার সম্পদে যদি মায়ের অধিকার না খাটায় তে বার লাগা গরম হইতে খাটাইতো নি আশা তোমার হরিয়া হয়েছে আম্মা দয়া করিয়া আপনি আমার লগিলা রাগারাগি করিয়া মাতবা না আমি আপনার লগে এখনো সুন্দর করে মাত্রাম ওই জন্য আপনি অত ফরেস্ট গাড়ি মাত্রা আমি যেগুলা বিয়ে বাড়িতে ফয়লা আইছি সারা টাকা পয়সা তো আমার জামাই আপনার অ্যাকাউন্টে ফাটাইছেন হই আমার অ্যাকাউন্টে তো কোনো টাকা পয়সা ফাটাইছেন না সেই সময় আপনি তো 1 টাকা সেভ করে রাখতে পারলা না রাখছই নি আপনি আমার জামাইয়ের
মাথার কাম ফালাইয়া পরিশ্রম করার টেকা আপনি আপনার বাপা ভাই সারা পাচার করছেন। 1 টাকা 2 টাকা না লাখ লাখ টাকা আপনি মাসে মাসে আপনার ভাই ইন্টারি দিচ্ছেন, আপনার বোন ইন্টারি দিচ্ছেন। আমরা কোথাও মারছি? যেমনি আমার জামাই আপনার 2 নম্বরের দর্শন, যেমনি আপনি চুরির দরা খাই দিচ্ছেন, টাকার হিসাব দিতে পারছেন না। ওই সময় না আমার জামাই অ্যাকাউন্ট খুলছিল আমার নামে, আমার জামাই ওই সময় থেকে টাকা দেওয়া শুরু করলো আমার অ্যাকাউন্টও। তো এখন আপনিও তো টুকা করা রাখি তার লাগি। আমি তো যাও আমার জামাই টাকা পয়সা সেভ করে রাখছি, রাখা বাদে আমার ভাই একটা বিপদে পড়ছে, আমি তারে টাকা দিছি। আমার ভাই তো একবারে গিলে নিছে না, টাকা কিন্তু দিব, আইজো খাইলে টাকা কিন্তু দিব। বাট আপনার ভাই এনতে যে টাকা পয়সা খাইছে, আপনার বাপর বাড়িতে মানুষের যে টাকা পয়সা খাইছে, তারা কি টাকা ফেরত দিব নি? 1 টাকাও ফেরত দিতে আমরা খুব ভালো করে জানি। ইয়াল্লা বন্ধু জহির ইসলাম তো খালি আমার বাড়ির উদ্দেশ্য আর লুকাই জিতইব লুকাই জিতইব। ইয়াল্লা বাবু ববে না হয়ে গেলায় থাকদা করি বাড়াও রে কেন কি হইছে? ও মা তো যদি জহির ইসলাম আমার বাড়ির উদ্দেশ্য আর বুঝছো নি, হে যদি আয় হই আমি বাড়িতে আমি লুকাই যাই। তুমি লুকালে কি কথা কিতা লাগি? বাড়িতে আর একদম সুন্দর কথা, তুমি না দেখো লুকালে কি কথা আছে? তুই সামাল দে আমি আসি লুকাই আসি। কইলা মনে থাকবা লাগি টাইম লাগি গো। বন্ধু বাড়িত নি ভাবি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালাম আলাইকুম। ভালো আছেন নি ভাই? আছি মোটামুটি ভালো। আমার বন্ধু বাড়িত নি? জি ভাই বাড়িতে আছেন। ও আচ্ছা। ও বন্ধু কই গেলা? বাড়ি আও। দেখো ইয়া কে আইছো। আও না। এ শরীর তো ভালো আছে নি আপনার? জি ভাই ভালো আছি। ইয়াল্লা বন্ধু জহির ইসলাম ভালো নি বন্ধু? ইয়া আলহামদুলিল্লাহ বাক্কা দিন দেখলাম রে বন্ধুরে বুকান হইলা ও কি অবস্থা আসুনি বলা? আছি ভালো আছি। তোমার শরীর তো ভালো আছে? ও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু। আমার আর ভালো থাকা বন্ধু, তো আইলাম বেমার পড়িয়া। এখন ঠিক করছি মনে হয় আমার আর মনে হয় বিদেশ যাওয়া হইতো না। ডাক্তারি করাইয়া যদি আল্লাহ মাফ করেন তে দেশেও কোনটা করব। আচ্ছা বন্ধু, আরও একটা বাস্তব অভিজ্ঞতার শিকার হইলাম দেশ হইয়া। মানুষে কয় নানি যে টাকা পয়সা হইলে বিদেশি সকল বদলি যায়, মানুষের চৌক বদলি যায়, কথাবার্তা বদলি যায়। কিন্তু আমার বেলা তো দেখলাম উল্টা। আমি আইয়া দেখি আমি আমার জায়গা ঠিকও আছি, দেশের মানুষ সকল বদলি গেছে। একবারে আমার রক্ত রেগনা বেগনা এস কুটুম যেরাও আসো। তোমরা তো আমার জানে জিগার বন্ধু, নিশ্চয় খবর পাইছো যে আমি বাড়িতে আইছি। কই তোমরা তো একটা বার আমারে দেখাত গেলায় না, গুলজারও গেল না, তুমিও গেলায় না। বিষয় কিতা বন্ধু? আমি কোনো অপরাধ করছি নি তোমার তান গেছে? ইয়া আল্লাহ বন্ধু ওটা কিতাম তো সরম দিলে গিয়েও না বন্ধু রে। এরে শুনো ব্যবসা বাণিজ্য লইয়া নানান যাই দাম লাগলাম বুঝছো নি। তবে আমি না তোর দিকে যাইনি মনে করে তোমার যে দেখা যেতাম কালিয়াতে যাইতাম কিনি। আমি আরো বাইশা বেড়ারে কইয়া তৈছি গাঙ্গের যদি তাজা বোয়াল ওটা বড় ইজা পায় নানি আমার লাগে রাখতো ওগুন টাটা কিনা তোমার বাড়ি যাই কিতা গো আসা নানি। না ঠিক আছে। ওই আমার বলবো ও একটু আগে মাত্র আসলাম ওই বন্ধু জহির ইসলাম বিদেশ থেকে আইছে দেশ তারা দেখা যাইতেইব তার লাগে নানান ধরনের তোর কারে মজার জিনিস দেও বিদেশ কিতা খাইছে না খাইছে টাটকা জিনিস তোর খাইছে না এলে তোমার টাটকা জিনিস খাই লইয়া যাইবার লোক আমি বাড়তে ওই টাটকা জিনিস খাইমু তোমার দিমু আর দেখা করবো বুঝছো নি বন্ধু। বন্ধু তোমার রোগে রোগে রক্তে রক্তে শিরায় শিরায় আমি তোমারে চিনি। বাফে না গুতে আর চুঙ্গা বড়ি মুতে তুমি আমার বাড়িতে বড় ইসা আর গোয়াল লইয়া যাইতা কোনোদিন কিতা আমি তোমারে কইছি? আমার মনের কথা হতো তো তোমার তাহলে খুলিয়া কই, কিন্তু আমি বেমার হরিয়া আমি মনে করি না যে একবারে আলিত হরি গেছি। আমার সব তো মনে আছে। আচ্ছা যাই হোক, ওখন সোল্ডার রাখিলাতে বন্ধু? চললাম তো বন্ধু বালা নাই মুটিও বালা নাই বড় ফেরাসানে ঘুরি গেছি ব্যবসা বাণিজ্য লইয়া জানি এমন কুল সাগরে বাসছি খালি হাত চাইরাম কুল কিনারে ভাইরাম না। এক মুখা যদি লাভ ভরা যায় 3 মুখা লস খাইলে খালি লস সিদিনও বনানি বড় ধরে রান্না খাইছি ও ফিয়াইস টাইস কিছু যদি বাড়া গেছে ফসা এটা বেসতাম কিলা খান এর লাগে কইরাম বন্ধু লিখে দোয়া করিও। তুমি তো রবা আল্লাহ তোমার সাইড সুন্দর নিয়েছো বিদেশি বেড়া টাকা পয়সার অভাব নাই মোটামুটি মাসাল্লাহ বাল্লাও চল নাই জানি আমরা তোরে নিহিত আন্ডাম নিহিত খাইরাম ব্যবসা বাণিজ্য দাঁড় করতাম চাইরাম কিন্তু ব্যবসা বাণিজ্য দাঁড়ান না খালিও একটার পরে একটা ফিসলা খাইলাম আচার খাইলাম কোনো জুরত কষ্ট মষ্ট করিয়া বউলিয়া পাতিয়া আছি আর কি দোয়া করিও বন্ধুর লাগে। হ্যাঁ হে বন্ধু ইটা কিতা তোর মাত আমি বিদেশ থাকা অবস্থায় তোরে ফোন দিতাম, তুই তো আমার লগে মাথা সময় পাইতে না বন্ধু। খুব পালা ব্যবসা ওর দোয়া করিস। তোর মা ধুনিয়া লাগছে বিদেশের খাম খাজ পালা ইয়া আইয়া তোর লগে ব্যবসাত লামি দিতাম, তোর লগে অতবার ডঙ্গ করলাম, তুই আমার না করলি বলে তুই এক লাইনে আছো আমি এক লাইনে আছি, চিন্তা করিস না। আর লাগি তো আমিও তোরে টেকা দিলাম 3 লাখ, বলে ওগুলো খামো লাগা তুই কইলে 3 লাখ 6 লাখ বানাইলি 2 মাসে। আচ্ছা যাই হোক অসুবিধা না। আর তোরে তো আমি যে কথা কইয়া টেকা গুণ দিয়েছিলাম বন্ধু যে আমি দেশও আইলে তুই আমার টেকা গুণ লেই তুই
এখন দেখ আমি এবারে হলতা ফালাই উলিয়ে আইছি মালতে মানো কিন্তু আনতাম পারছি না আমার ঠেকাও রয়েছে ওখানে কহিলে ওনার দিতেও নাই খান্দার থাকলে এক মায়া হরি গেলে আর এক মায়া দুনিয়ার সকল মানুষ সমান নাই তো আমিও হরি গেছি গিয়া বেজাং রাখ কহিলের খান্দা আচ্ছা যাই হোক আল্লাহ যেটাও রুজি রোজগার করাইছেন সপ্তাহ তো বাইরে করে এইবার দিলেইছি আমার কাছে কেস 100টা টাকা নাই বন্ধু ও যে দেশও আইছি আইয়া যে চলতাম ওর বাড়ি এখানে গাড়ি ভাড়া দিয়ে যাইতাম আমার এই ফেকেটও একটা টাকা নাই বন্ধু জেলা ফারস আমার ও টাকা কিন্তু দেওয়ার একটা ব্যবস্থা কর ও টেকা তো বন্ধু ও টেকা তো ব্যবসা করছিলাম বুঝছো না নি যখন তোমার কইসলাম টেকা 3 লাখ দিতা 6 লাখ বানাইলে মু এই সময় বাজারে লাইন কাট আসিল আর তুমি দিতে দেরি করো না এক সপ্তাহ দেরি হয় না নি ওই মার্কেট নামি গেছে হলে তুমি টাকা পয়সা দিছো বন্ধু ব্যবসা লাগাইছি লাভ হইছে না 3 লাখের 3 লাখ গেছে আমিও আমার জমিনার আজকে আছিল ওগুন বেচো ব্যবসা তারাইয়া লসও পড়ে গেছি লাভও কিন্তু হইছে না বুঝছেন এটা কি তোর মাত মাতো শুনতো আমি বিদেশ থাকা অবস্থা তুই কইলে এটা 8-10 লাখ টাকা তোর ব্যাংকও ভালাইলেছে আইতে দেরি বটে খাইতে দেরি হইতো না আমার কাছে রে একটা টাকা নাই আর তুই অত বড় ব্যবসায়ী একজন মানুষ তুই এক কাম কর আমার খালকের ভিতরে টাকা 1 লাখ দে এটা কি তাহলে টেকা কিন্তু গাছের কথা না খালকের তোমার টেকা 1 লাখ দিলাই মিলা বন্ধু এটা কি জাত মাত না তো তুমি সে নিতে পারতি না তুই নো কইলে 8-10 লাখ 12 লাখ এটা তোর ব্যাংকও ভালাই ব্যাংকও যাইতে গিয়া চেক কাটিয়া আমার টাকা তুলে দিলে এটা দোস্ত দিয়া না না ব্যাংক হল বাংলাদেশ হল দেউলিয়া তুমি নিউজ দেখছো না নি নিউজ সরকারের লিস্টটা দিছে বাক্কা কয়টা ব্যাংক দেউলি হয়ে গেছে আমার টাকাও কিছু লইয়া গেছে বুঝছো নি ব্যাংক কখনো বাংলাদেশে বিশ্বাস করা যায় না টাকা হচ্ছে না গরম আলাদা একটা গুজব ছড়াইছ না সকল ব্যাংক দেউলিয়া হইছে না 2-1টা ব্যাংকও এটা সাময়িক অর্থনীতি সংকট দেখা দিছে ইটা ঠিক হইব ইটা মাথা মালকে মাতিস না এক কাম কর ও তুই যে চাল লাখানু আমার ও টাকাও কিন্তু খাইল দে বন্ধু লাগের চোখ ফালে মাতিলে একটা ধরে আমি তোরে জেলা কইছি তুই কথা বদলাইলি রে আমি কইছি না দেশ হইলে আমার টাকা লাগবো আচ্ছা আপাতত যদি তোর কাছে টাকা ব্যবসা তারাই দিস আমি চলবার লাগি তুই আমার খালকের ভিতরে 1 লাখ টাকা দে বাদে 2 দিনের ভিতরে আমার বাকি গুনিয়া দিস টাকা 1 লাখ আচ্ছা দেখি বন্ধু না ব্যবসা তো আড়াইছি এখন না দেখি না আমার প্যাকেট খালি আমার অবস্থা খারাপ আমার শরীর খারাপ আমি ডাক্তারি করাইতাম আমারটা তুই বুঝতে না আজ যদি 3 লাখ নিছ যদি খাইলে আমার কাছে টাকা হয় তোর আমি 5 লাখ দিমু তুই আমার টাকা দিতে না বুঝতাম পারছিস বন্ধু দিলাম আতলে বেমার তেলে গেলাম রে চিন্তা করিস না বেমার আজার এটা আল্লাহ দিন আমার মন্দনের লোকে বালা ফুরিস আছে হোমিওপ্যাথিক ডাক্তার আমার লোকে লইলা বিকালে মন্দনের দোকানে গিয়ে জানি ওষুধ 2 ফুটা খাওয়াই দিলে সব রোগ শেষ হয়ে যাব আর টাকা পয়সা দিনে 6 মাস পরে বন্ধুর ব্যবসা নিজের একটা দিক লাগাই তোমার টাকা 3 লাখ এক কালীন দিলাই বুঝাও এক কালীন দিলাই বাংলাদেশের অকলল্লা খান নিজে ডাক্তার হইছ না যে হনো যাও গিয়ে প্যারাসিটামল খাইলাও স্যালাইন খাইলাও ইটা বুদ্ধি খবরদার মানুষরে দিবে আস্তা বডি মেশিনও হারাইয়া আইছি বিদেশ আর তুমি নিয়ে হোমিওপ্যাথি খাওয়াইলে আমার বেমার ভালো হইতো না তুমি এক কাম করো আমার আগে টাকা দেও ডাক্তার হইও না টাকাও কিন্তু খরচ করো কি চাল দেই মাথার মাঝে বাড়ি কইলাম না তোরে আমার দো মাঝে দেশো তুই টাউরে না বাজারে যাও মাছ মাংস লতা ইসা আনো আমার বন্ধুরে দাওয়াত দিয়ে আনো আইনা দাওয়াত খাবো ও তারে নি সিলাই রাখিতা লাগি বেটা টাকা পাইতে লাগি টাকা খুঁজিছে তুমি আমার লাগে সিলাও কিতা লাগি তোর লগে বাইতে হইতো না টাকা পাইতো টাকা খুঁজিছে না নি তুই বুঝবে পাওনা টাকা দিতে হইবে বুঝবে লো বান্দি বুঝবে তুই বুঝবে আমি কিতা বুঝতাম ইয়া আল্লাহ বাড়িতে আসেনি দেখা জানে বন্ধু বাড়িতে নি ও বিলজার ও বন্ধু হ্যাঁ ইয়ে বন্ধু আমার বন্ধু জেরিসলাম বন্ধু আমি স্বপ্ন দেখলাম না তো দেখিস আমারে না সিমটা দেন নিজে নিজরে ও নিজে ও আমি ঠিক আছে বন্ধু তুমি হাতটা ধরি দেশো বুঝলাম না বিষয় কিলা মানে কিলা কিতা কবে আইলা কোন সময় আইলা ই কিতা হচ্ছে বন্ধু ফবনের কাছে গেলাম হে তো আইসা যাই খবরও পাইছে আমি আবার তুই দেখা যায় কোনটা জানোস না আসলে আমি কোনটা বুঝলাম না আচ্ছা যাই হোক তোর অবস্থা কিলাতে তুই চললে উল্টে কিলা আর কইস না বন্ধু চলাফেরা করলাম বলতে তো আসলে খুব একটা বালা চলতাম পারলাম না ও বা বনটন যে ব্যবসা তো আদ দেই ও ব্যবসা ফুরিয়া ছাই হয়ে যায় বুঝছো নাকি তা কইছি খুব একটা কষ্টর মাঝে আছি এমন এক কষ্ট আসলে খুঁয়া বুঝাইতাম পারতাম না ও গত কয়দিন আগে লাগলাম বাসর খারবারও লস এর কয়দিন আগে লাগলাম তোমার গাড়ির ব্যবসা বেচা কিনা ফ্লাইং লস খালি লস 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 ও হিসাবে টানি খুব একটা অভাব অনটনের মাঝে বন্ধু আমি আছি বন্ধুরে কিতা লসর গান কিতা অনেও বাইয়া শুনাই পাইনি না বাইসাব রে ঘরে যাবে বাইসাব অত দিন বাদে আপনি আইসেন দেশ তাও আমরা বাড়িতে ফয়লা আইসেন আয়ুকা ঘরে ওকা ফ্যানের তলে বইয়া দুইও হন দিয়ে গফ করবা না আমি মজা করে চা বানিয়ে দিমু ই ঠিক আছে ভাবি এখন যেহেতু দেশও আইছি এখন আমিও আইয়া বেশি চাতাইমু আইও কইমু ডেক উল্টাই গিয়া চা এক কাপ দেও জাল দিলাও খাইলাই বুঝছই নি ওখান কত হয়েছে কি আর
বন্ধু আমি তো বেমার ফরিয়া দেশও আইছি এখন চলাফেরাটা খুব একটা কষ্ট টেকা পয়সা যাও আসিল তা আচ্ছা রয়ে গেছে এখন তোমারে যে আমি টেকা 2 লাখ দিছিলাম দেওয়ার আগেও তো কইছি বন্ধু আমি দেশও আইলে আমার ইল্লেই তৈবা ও টেকা কিনতে তুমি আমারে দিলে আমি চলতাম আঁকি একটা কাম করো বন্ধু যে কোনো উপায়ে তুমি আমার খালকে ও টেকা কিনতে দাও ইয়া বন্ধু তুমি বেমার ফুরিয়া দেশও আইছো এই দেশও থাকতে আসল উন্নত চিকিৎসা হইলে না আমরা বাংলাদেশে তো হহলতা ডাকাতি বুঝছো নাকি তা কইছি 1 টাকা চিকিৎসা 90 টাকা খরচ এটা দুম খানখা আচ্ছা যাই হোক তুমি টাকা 2 লাখ খুঁজ যায় দাদি তুমি তোমার চিকিৎসার তলিতে 2 লাখ কেন টাকা 2-4 লাখ খরচ করো কোনো সমস্যা নাই আর আমার কাছে যে কইরা দিতে আমি তো শুনো আমার এমন একটা সময় গেছে বন্ধু বুঝছো নি 2 লাখ কেন 10 লাখ যে স্যার দিতে আমি চাইছি না আচ্ছা খরচ করো ভাই ভাই রে তুমি টাকা 2 লাখ লাগি তো রাখতেই তাই না তুমি বিদেশ মারিয়ে আইছো বুঝছো নি কিতা হইছি তুমি চিকিৎসার তলে দুমসে খরচ করো বন্ধু আমি কিতা কইরাম আসলে তুই বিষয়টা আফরে তাফরে মারতে উড়াইলি বিষয় হয়েছে ই ঠিক আছে তোর তো আর লাখ লাখ টাকার একটা লাম্পা লাম্পা মাত আছে এটা হবো আমি যারা জীবন অসুবিধা নাই তুই তোর মাতিয়া তুই শান্তি হয়ে যা ও যে আমি বিদেশ থাকতে তুই বিপদ করিয়া আমারে কইছিলে টাকা 2 লাখ দিতাম ও যে 2 লাখ দিছিলাম আমি তো ওই সময় তোরে কইলাম না এখানে আইবার আগে 1 সপ্তাহ আগে তোরে ফোন দিয়া কইলাম বন্ধু আমি দেশও আইরাম আমার আও বাদে আমার টাকা লাগবো তুই কইলে কোনো অসুবিধা না আমি কইছি তো কোনো অসুবিধা নেই এটা টাকা হইলো না ও ঠিক আছে ও বিষয়টা হইলো আমার হলঘাট আমি ডেন্ডুরা খাইয়া আইছি ওখান তুই মাত্র শেষ ভরসা তুই আমার এক কাম কর ও খালকের ভিতরে আমার অ্যাকাউন্টও ও 2 লাখ টাকা ট্রান্সফার করিয়া দিলা খালকুর ভিতরে ইলাই এক লগে 2 লাখ টাকা আপনার দেশও আইসো শুন দেশের নিয়ম কানুন সম্পর্কে তোর খুব একটা ধারণা নাই এই দেশও বর্তমানে ব্যাংকক গেলে এক লগে 2 লাখ আনতে পারতেন আচ্ছা আমি কই কিটা শুন তুই আইসো চিকিৎসা করা তুই তোর খরা চিকিৎসা করার পাশাপাশি টাউনও যায় সিনেমা টিনেমা দেখি আনলে মন মর্জি বেমার আজার এমনিও ভালো হয়ে যায় বৈজ্ঞানিকসকলে কইছে 95% লোক সুস্থ হয়ে যায় সে যদি মানসিকভাবে শান্তি থাকে তুই আইসো তোর মা বাপরেও দেখ বা এলাকা আমি সবরে দেখলাম বন্ধু এখন এই যে গুড়িয়া আটিয়া দেখছিলে আমি তো আগে সুস্থ থাকতাম আর ওটা কথা তোমরা আমি নিষেধ দিলাম সকলটা একই কথা কইও না এই ব্যাংক আমি আমার টাকা তৈছি ব্যাংকে এখানে আমি আমার টাকা তুলতে গেলে তারা যায় ঝামেলা করতে না এটা তোমরা কইও না দরকারে তারার উপরে মামলা দাও আমার টাকা তুই আমারে দিতে তুই সিস্টেম বদলাইতে কিতা না আবেগে মাত্রায় বন্ধু বন্ধু আমি তা কোনটা বুঝি না কাম কর তুই যে লাগান খালকের ভিতরে আমার টাকা 2 লাখ বন্ধু খালকুই তো আমার আইয়া তুমি শরম দিলে আসলে বিদেশ থেকে আইয়া দিলা শরম দিবা আমি বুঝতাম পারছি না আমি তো একটা সমস্যার পড়িয়া খারবার সারনো বর্তমানে এই ও একটু আগে কইলে এটা 2-4 লাখ কোনো ব্যাপার না আমি চিকিৎসা করাই ওই এটা সময়ের ব্যবধান কি সময়ের ব্যাপার এই খবরদার কইলাম হইতে যদি এক জাতি মাত মাতো তে আমি খার ধরে দেখতাম খার গেছে কান্তাম তোমরা তো আমার একান্ত হন মানুষ তোমরা যদি এখন আমার দুঃখটা বুঝো না তাইলে আমি চলমু কিনা আমি তো বন্ধু দুঃখটা বুঝাত আসিও আমার কথাটা বুঝো না কেন তোমার টাকা ঠিক আছে দিলেই মনে টাকা কিন্তু তুমি আপাতত তোমার চিকিৎসা করা ও আপাতত যে আমি চিকিৎসা করাইতাম ও আপাতত চিকিৎসার দাঁড়ি ডাক্তারের গড়র দাঁড়ি যাওয়ার সামর্থ্য আমার নাই আমি যেটা আসিল আমার হলতেও আমি মানুষরে দিয়া আমি ওখানে আতুকি এক কাম কর বন্ধু তোরে আমি খালকের পর্যন্ত সময় দিলাম খালকের বিকাল 4টার ভিতরে আমার টাকা 2 লাখ হয় আমার বাড়িতে নিয়ে ক্যাশ দিবে আর না আমার অ্যাকাউন্টও ট্রান্সফার করবে ভাবি ওখান থেকে তারে বুঝে এখন ও বন্ধু তুমি তো এই তো আমার কাউন্টার দিলেইলা আজ এখন মাস সময় দেও দেখে চিন্তা ভাবনা করিয়া আচ্ছা এর হুডোতে বিদেশ থেকে ওলা খালিয়াতে মানুষ আয় মানুষের তো সাই সমস্যা থাকতো পারে কি সাই সমস্যা বিদেশ আছে সপ্তাহের মধ্যে 2 লাখ টাকা বেলরি আমার দিলেই তুমি দেখলাই রানি বেচারা বিদেশ যাইবার আগে নানি কিলাম পুষ্ট বাষ্ট আসলা রোগা এখন কিলান হই গেছে মাইকে মাইকি এবলা মানব সেবার মানুষ আইছে গো এ বিদেশ যায় সময় মোটা আছিল নো গো চিকন হই গেছে কাম করা লাগছে বুঝছো নি কিতা কইছি বুঝছি তুমি জেসা বাইদে টাকা টান মারি আনিয়া বেচারা টাকা বেচারা দিও তোমার বিপদের সময় তো বেচারাই দিছই তে কাম করো তুই জাগি তোর বাপর বাড়ি গিয়া নানি আমার কথা কই টাকা 2 লাখ আনিলা দিলাই আপাতত ইয়ে তোমার ব্যবসা লাগি কয়বার টাকা আনছো কয়বার টাকা নিয়ে দিছো উলি মাত পাছ না কিতা তুমি বেচারা টাকা দাও আমি কোনটা চাই না এ তে তেয়ারও তো লম্বা মাতিস না কইয়ার বৌমা জি আব্বা ও যেহেতু দেশও আইলো আইবার আগেও বাচ্চাটা যোগাযোগ করছে না যে আইও আর আওয়া বাদেও মনে করো আমরা লোকে বইয়াইলা সময় দেন না কিতা লাগি আইলো কিয় দায় আইলো বাহ ঠিক আছে তোমার লোকে মাত্র কাটে বেঠি যে কিতা আসো বিষয় এর লাগে হইয়া যে এইলা কোনো মাত মাতিছে নি যে যাইব নি আব্বা
আপনারা জেলা কোনটা জানেন না, আমিও ঠিক হলা কোনটাও জানি না। আপনারা তো মনে করা তাই দেশও আইছেন কিবা আমার লগে যোগাযোগ করিয়া আইছেন, আমার লগে মাত কথা মাতে আইছেন, বিশ্বাস সরকার বা আমার লগে কোনো মাত কথা হয়েছে না, তাই হুট করে দেশ আইছেন। আপনারা জেলা তান্ডে ফেলা গেছেন, আমি ওলা ফেলা দিই, মানে স্ট্রেঞ্জ হয়ে গেছি। বুঝছি, হ্যাঁ না খেনে কইতাম গো মাই দেখা তো মাঝে দেখা নানি আমার দুই ফুরিও বিয়ার উপযুক্ত গো মাই হাসা দেখা ফুরি ভাঙ্গা শিয়ান হয়ে গেলে বিয়ার উপযুক্ত হয়ে গেলে ফরজ খান যত তাড়াতাড়ি ভালো আদায় করতেও কইছিলাম। আর ইসা গুতারে আঁকি ভালো একটা সমুদ্র দেখিয়া কোনো গায়ে দিলাইতে পারলে একটা ফরজ আদায় হইল নে এখানে অবশ্য আব্বা আমিও তার লগে মারছিলাম, এখন জানি না তানোর মতিগতি খিতা আম্মা আমি কোনটা কইতে পারলাম না। একমাত্র তাইন জানেন তাইন কিতা চাইরা বা তানোর কাছে টাকা পয়সা আছে কি কিতা, হুট করে দেশও আইলা কেউ খোয়া নাই বার্তা নাই, এখন কিলা কিতা হো বাবা আমি কোনটাও জানি না। হন তাইন যাই রে ও বেটা ওতে বউ রে ভূত না বউ বউ ও বেটা আইসো বড় ভালো হয়েছে। আমিও তোমার তোমার মায় আর আমি বইও বৌমা লগে এক মাত মাত্রাম রে ভূত মাতিলিতাম যে আমার যেটা জি আব্বা ও তো সরাসরি মাতিলি। এরে আব্বা ই মুইজুই না করিয়া তুতিমুতি না করিয়া খেয়ে কিতা কইতে আমার সরাসরি কও। আমি এই বাড়ির মেমান নাই, ই ঘরের মেমান নাই, আমি ও বাড়ির ফুয়া, যার যেটা আছে মনোবাসনা আমারে কইলাম আমি শুনিলাই। তোমরা আচার আচরণ হাব ভাব দেখিয়া আমার কাছে বালা মনে হন না। তোমরা আমি দেশে হওয়া বাদে তোমরা খুশি নাই, এখানে আমি বুঝলিছি। তোমরা যার যেটা আছে কইলাও, আমার বালা লাগলে আমি করে থাকবো, না লাগলে আমি সামকা যাইমু কি না না আমি যেটা করি করবো। কিতা মনোবাসনা কইলাও আমারে ওখানেও কইতাম চাইরাম বেটা তোর বহিন তো দুইটাও শিয়ান হয়ে গেছে কইতে গেলে। আরিসা গুতারে যদি বিয়া শাদি দিয়া যাইতে কি তুই যেহেতু দেশও আইসস বাদে দরকার হইলে ফুলমারা দিবে বিদেশ গিয়া, ওখানেও মারতাম আসলাম। এই ঠিক আছে, আমার বোন দুগো আমার মাথার উপরে শিয়ান, আমার তো আর কেউ না। এই দায়িত্ব তো আমারও, এই চিন্তা তো আমারও, এই চিন্তা আমার আছে, আমি এই চিন্তা করলাম। আল্লাহ যদি তনু তো নাই বালা রাখে এই তো করবো। আজ সময় অফারও কইছি আমি না করবো, তোমরাও দেখবা যে আমি আমার ফিটু আলো লাগিয়েছি আমি কোনটা করতে পারলাম না। ওখান কত হয়েছে ই দুই একুশে আন হয়েছে এইগুলো বিয়া দেওয়া যেহেতু আমার দায়িত্ব। আমি যে তোমরা ভুয়া বেমার ভরিয়া দেশও আইসি কইলাম, আমি যে এই ওই দিন ধরে ডাক্তারও হইতাম পারাম না, খেনে যাইরাম না, কিতার লাগে যাইরাম না, ইখানটা জিকা করা তো তোমরা দায়িত্ব আছিল। তোমরা তোমরা জায়গা থেকে কতটুকু দায়িত্ব পালন করছো, কতটুকু করছো? ফিরসা তাই কোনটা ছিল না সবটাও জানে। আরে বেটা ভাই তুই বিদেশ গেলে তুই রইতি ইনো, তুই রুজি করতে টেকা পয়সা দেশ বিদেশের যেবা যারা আছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবরে পাঠিয়ে দিতে। বিদেশ হলো টেকা রুজির জায়গা। কবে কোন 2 বছর আগে আনলাম পয়সা, ওখন তুই আইলে রে ভাই, ওখান তো টেকা আমি কেমনে খেতাম? আজ তা টেকা নিলে কেউ দেয়নি বিদেশি টেকা। লুকে বলে বলে রে ঘর ভারি বালা নাই আমার, লুকে বলে বলে রে ঘর ভারি বালা নাই আমার, কি ঘর বানাই মু আমি, কি ঘর বানাই মু আমি শূন্যের মাঝার, লুকে বলে বালা কইরা ঘর বানাইয়া। এই খবর তোমারে বা কাম কর বন্ধু, আমারও 2 লাখ টাকা দে, কোক দিনের লাগে খরজিও। কিতা 2 লাখ টাকা? ওই বি 2 লাখ টাকা দিলি কিতা করতে? 2 লাখ টাকা আমার দরকার আছে। আর বন্ধু বান্ধব হইয়া যদি টাকা খরচ খুঁজলাম, তুই যদি কিতা করতে অতটা জিগাই লইব নি। 2 লাখ টাকা এক বেদনার লাগি না সিরাকে সঙ্গে আঁকতে গেছিলাম, বুঝছস নি? জেড ইসলাম আসিল বিদেশ, বিদেশ তাকাও চাইছে কি 2 বছর আগে 2 লাখ টাকা আমি আনছিলাম। আসলে বিদেশ বাদেশ যারা থাকে হেরা তো টাকা বাংলাদেশও যারারও দেয় না, খালি আল্লাহর হস্তে দিলেই তো। আমি 2 লাখ টাকা এক দরকারে আনছিলাম, আমি তো আল্লাহর হস্তে মনে করছি। অনে হে বাড়িত আওয়া বাদে যে হো টাকা পুরান গা যে তার মনেই জীবে গো খে খার জানে, আর মারি দে তার ঋণ মারি দেবো না। 2 লাখ টাকা দিলে আমার বন্ধু গুলজার এমন বাটে আত ফাতিয়া বইলা বুঝা যার তোমার আতিকান তোমার অ্যাকাউন্টের এটিএম বুথের কার্ড, তুমি কার্ড দিছো আর ভবনে বুরবুর বুরবুর করে টাকা দিবা। হাসন রাজার গানটা গাইয়া গাইয়া আসলাম, লুকে বলে বলে রে গোর বাড়ি বালা নাই আমার, আর আমি পবন রাজা এখন গান গাইমু। পবন বলে বলে রে গুলজার বন্ধু বালা নাই আমার, সে আসতে একটা 2 নাম্বার। এই তুই আবার বন্ধু হইয়া তুইও কিতা কই রে? হ্যাঁ শুন, আমি 2 লাখ টাকার একটা বেড়া খাইলিছি, তোরে যখন বাঙ্গিয়ে আইয়া যদি নিজে সিলিন্ডার করে নিলাম
মাথা নত করি নিলাম তেখানে তুই আবার এই খুচাখাচি কররে আমার লিয়ে গান বান্দার যাই রে বুঝছস নি 2 লাখ টাকা খাওয়া যাচ্ছিলাম তুই একটা ব্যবস্থা করিয়া দে আমি যেহেতু ফাঁসি গেছি তার কাছ থেকে আনি হাসারি বন্ধু বিশ্বাস কর এ যেগুলা বিদেশ গেছে নানি আমার ডেইলি ফোন দিত সকালে বিকালে আমার নানান জাতর কাম কাজ ভালাই নানি তার লগে ফোনে সময় দেওয়া লাগতো একটা এক বিপদ পড়ি গেছে আমি 2 লাখ টাকা খুঁজছি তার কাছে হেও ফের দিলাইছি বিদেশের পয়সা হিটা তো আসলে বাংলাদেশের টেকার লাগার নাই তার এক টাকা আমরা বাংলাদেশের বহুত টাকা আমি ওটা মনে করিয়া খাইলিছি ভেটও দিলাইছি ও জমিয়া গেছি কি 2 বছর বাদে যে এইটা মানে ডাক দিব এই বেমারে আমি বুঝছি না শোনা বন্ধু আমার 2 লাখ টাকা একটা ব্যবস্থা করিয়া দে এই আমি আফত বিদায় করে দিই বুঝা এক আউগরি আর কাগুরিরে দিকাইরা ইটার দলা কত কান্দর তুমি 2 লাখ টাকার বেড়া খাওয়া জেড ইসলামের গেছে আর আমি আলা যে 3 লাখ আনলাম এখানে সাক্ষী তো তুমিও আমার কাছে অত জেড ইসলামের ভাই টাকা 3 লাখ তোমার কাছে ভাই 2 লাখ তার টাকা পাবন 5 লাখ ও নে বেটা এতদিন দেশ আইছে তার তো আগেরও কথা আছে যে বাবা বন্ধু বান্ধব তুমি দেন বিপদ পড়তো বা আমি চাইছো তোমার তাদের টাকা পয়সা দিয়ে আমি দিয়া রাখলাম উঠার লাগেও আমি যদি আখটা কোনো সময় দেশ আই তোমার তার কাছে টাকা পাইমু ও টাকা দিয়ে আমি চলে যাবো ওখান তো হে স্যার তোমারও 2 লাখ নিয়া আর আমারও 3 লাখ নিয়া 5 লাখ নিয়া সে দেশে যে কয়দিন আছে ফুটুম ফাটুম করে গুইরা সুইরা চলে যাইতো আমিও তো বলছি মাইন্ড কাছি পাত আমি তো তার কাছে টাকা 3 লাখ আইনে এমন এক ব্যবসাত লাগাইছি মানে এককালীন 3 লাখ টাকা তো আমার পক্ষে বার করা সম্ভব বুঝছি আমার 2 লাখ দিছি ভেটো গেছে কি অনেক কাম করি আমরা তুইও ধরা তার কাছে মুইও ধরা হে তো বিদেশি সপ্তাহ বাদে তার কলজা গুর্দা এই মুটা আমরা লাগানো তো মানে ফেউরা নাই বুঝছস নাকি তা কইছি এক কাম করি তোর 3 লাখ আর আমার 2 লাখ ও 5 লাখ নানি ই 5 লাখ আমরার কাছে পায় না আমরার কাছে টাকা হে পায় না কিতা করা যায় তুই চেক দিছস নি টাকা আনতে সময় না আমিও তারে চেক দিছি না তার তলে বহু সময় দিছি মোবাইলও হে বিদেশ একলা ভরি থাকছে মানে মামা চাচি খালা খালু কোনো নাই তার খান্দাত আমরা বাংলাদেশ থেকে সময় দিয়া তারে বাঁচায় রাখছি এই হিসাবে 2 লাখ টাকা 2 কোটি টাকা খাইলো কোনটা না ও বন্ধু গুলজার রে তোরে কে কইছে তুই বারবার তুই সিটার তোর কাছে দেখা যায় বুদ্ধির কর্ণিতিতে সোনার টুকরা লক্ষ্মীর টুকরা হিজলা গুগু আমার বন্ধু প্রাণের প্রাণ জানে রে বন্ধু একমাত্র উপায় একমাত্র তুমিও আমার সাক্ষী আমি যে তার কাছে টেকা আনছি আর তোমার সাক্ষী আমি তুমি যদি আমার কথায় চলি যাও আর আমি যদি তোমার কথা চলি যাই যেটি তার বাপেরও ক্ষমতা নাই টেকা আমরা এসে উদ্ধার করতো এক কাম করি তারা আল্লাহ চাইলো বিদেশি বেটা আছে বেমাইনাটা করিলাই তুমি আমার পক্ষে মারবে আমি তোমার পক্ষে মারব এরপরে কইম যে না জেড ইসলাম তুমি তো ভুলভাল মাত্রায় টেকা পয়সা তুমি আমরা কাছে পাও না আমরা কোনো টাকা পয়সা দিচ্ছ না সাফ সাফা আবার না করে ফেলাই দিম কিতা কর ও হানো ফাইনাল হে আপনার কাছে কোনো টাকা পয়সা পায় না কারণ 2 লাখ টাকা 3 লাখ টাকা 20 টাকা 30 টাকা হইলে পুচ্চুরি বার করে পুচ্চুরি দিলেইলা মনে এ অত টাকা ভাই খুঁজে কি তার সাহস তো কম বড় নাই ওখান একটা হইলে ফাইনাল সিদ্ধান্ত তোর কাছেও কোনো টাকা পয়সা হে পায় না মোর কাছেও টাকা পয়সা পায় না এই টাকা খুঁজোক দি মনে ব্যবস্থা করিয়া দিলাম দেশে দোষে জানতো হে বিদেশ থেকে আইয়া বিপদ পড়ছে আমরার কাছে টাকা খুঁজিয়ে আমরা মিলাই দেওয়ার চেষ্টা করলাম আসলে তো হে পায় না ওই বনানি সব তো বুঝলাম তো হইলাম কিতা বন্ধু সব কিছুর পরে এক গাঁও গ্রামের মানুষ বন্ধু হয়ে গেল তুই বড় হয়েছি এটা করা কিন্তু উচিত হইব নি 100% উচিত হইব হে আমরা থেকে পয়সালা বেশি ধন সম্পদ হলতা তার বেশি যোগ্যতাও তার বেশি হে বিদেশি আর আমরা বাংলাদেশের টেটে করলাম লিল্লা কুজরাম ভিক্ষা করলাম বুঝছো নি শুনো বেইমানি করতায় বড় বড় দাগে বেইমানি করতায় এই বিশ্বর মাঝে এই পৃথিবীতে বিশ্ব ব্রহ্মাণ্ডর মাঝে যে যত বড় বড় বেইমানি করছে তার অবস্থান তত ভালো তুমি বাংলাদেশের বড় বড় কোম্পানিগুলো দেখো না কেন এটা বড় বড় সিটার বড় বড় উৎপাদ 7টা হইয়ালে দোকান লাগাই দে বলে বিদ্যুৎ নষ্ট হয়ে যাব বড় বড় কোম্পানি তাছাড়া রাত 24 ঘন্টা রাত দিন বাদাম দে কারেন্টের বালাটিকে বাস দে এই সময় কোনটা নাই এরানো বড় বড় গা এর লাগে আমরা ওখান থেকে বেইমানি খাতার নাম লেখাইছি যে ইসলাম বলে একজন বন্ধু ছিল আছে ঠিক আছে টাকা পয়সা পায় না ঠিক আছে বন্ধু ঠিক আছে আর ও মোতাবেক কাম চলবো আর যাইতে কোন ভাই এখন যাইতাম তো নারে করি বারইলাম তুমি বন্ধুরে ভাবাই বুকো কিছু সাহস হইছে বুঝছো নি আমিও তো পুরা ডরে গেছে আমি আর আমার বউরে প্রেসার দিতাম বাপরে দিয়ে টেকা আনতো বন্ধুরে টেকাইতে আমি তো মনে মনে চিন্তা করলাম যে বন্ধু জ্বালা প্রেসার দিয়ে টেকার লাগে উনি টেকার লাগে নি বেগে তুই যায় কিন্তু এখন তো দেখা যায় না ও স্বীকার করলে সব তো শেষ কি আর টেকা একটা কাম কর তুই তো ভাই থেকে আইডি নিবারণের দোকান খোলা হয়েছিস শাক ফুটি খাই কি শাক খাই বাদ বাকি প্ল্যান করুম না কিলা খান জেড ইসলামটা কবজা করা যায় তবে শুনো জেড ইসলাম দিলা সরাসরি মুখের উপরে বেইমানি করা যাইতো না বলে টাকা দিলাম তোমার মিলে বিপদে যখন সিস্টেমে যে সাহেব বুঝতো তারে আমরা টাকা দিলাম বুঝছো ঠিক আছে ঠিক আছে
আইছেন নি আপনি? আমি আইছি, তুমি কোন সাহসে ছাদের উপরে আইলা? যদি আব্বা আম্মাই দেখুন আমারে 2 টুকরা করে লিবা। আইতে আইতে একবার ছাদের উপরে আইছো, আমারে কোল দিয়া পাগল বানাই দিলাই তুমি। আমি কিতা করতাম হি? আইজ কয়দিন হয়েছে তোমার কোনো খোঁজ খবর নাই, ফোন দিলে ফোন ধরো না, আর দেখা করার কথা আছিল কোন দিন, আর তুমি আইছো কোন দিন? এর লাগি তুমি ছাদের উপরে আইতাই? তে কিতা করতাম আমি? তোমার কোনো খোঁজ খবর পাইলাম না, তোমার আমি ফোন দিলে ফোন ধরো না, আমার লগে তোমার কোনো কন্টাক্ট কর না, যোগাযোগ কর না, আমার কোন ভালোবাসার টান নাইনি। কি জাত প্রেমিক পুরুষ হইছুন তাই? খেনে তুমি জানো না বাই যে আইছুন বিদেশ থাকি, বাইয়ের সামনে ফোনটি পাইলে যদি দেখুন আমি ফোনে কোলে মাতি, আমারে বাদ ভাইবা। বুঝলাম গাড়িসা, এখন আমি সব তাও বুঝলাম। বাড়ির সামনে এখন যে বালা হাজা হাজরাই, সেখানে এখন বাড়ির সামনে তো বালা হাজা লাগবো। ভাই বিদেশ থেকে আইসো, এখন যদি বাড়ির সামনে বালা হাজো, তে তো তোমারে বালা করে বিয়া দিবা, তুমি বালা সুখে শান্তিতে থাকবাই। ইটা কি জাত মাত মাতো তুমি? তোমার লগে প্রেম করলাম কিতা অন্য জায়গাত বিয়া বোয়ার লাগি? এখান যদি তোমার মাথার থাকে যে তুমি আমার কাছে বিয়া বইতায়, তো তো সুযোগ খামো লাগাইতায়, বাইরে কইতায় যে ভাই আমি ওলা গেদারে বালা পাই, আমার যদি বিয়া দো, আমার গেদার কাছে বিয়া দেওয়া লাগবো। এখন তো তোমার বয়স, এখন যদি তুমি মুখ কলিয়া না কৌতে আর কোন সময় হইতায়? এমনও বাই বিদেশ থেকে বেমার ফরিয়া আইছুন, গোরের মাঝে কত ধরনের কত সমস্যা চলের, এখন কিতা বিয়ার মাতার সময় নেই হোসেন তুমি আমারে। আর একটা কথা, বাইরের তো মাথার মাঝে এমনও আছে, আমি বড় হইছি, আমার কিতা বিয়ার সাথে দিবা না হোসেন? আচ্ছা এইটা মার তো ফেলে কতটা দিন ধরে তোমার লগে দেখা হয়েছে না, আমি তোমার একটু মন ভরিয়া দেখি, আর তোমার লগে তোরা গপসপ করি, জানো নি যে সময় তোমার লগে আমার মাত কত হয়েছে না, মাত কতও যে তুমি বন্ধ রাখছো, আমার ভিতরে খালি মোরার কই আমি আমার আরিসারে দেখি না, আমার আরিসার কথা খালি মনে পড়ে, জানো নি আমি ওই সময় গিয়া বুঝছি আমি তোমার কতখান বালা পাই। আর শুনো, তুমি আমার প্রমাণ করা লাগতো না যে তুমি আমার কতখান বালা পাও, আমি নানি এখন তোমার মাত কথায় সবটাও বুঝছি। বুঝলে হইছে, তুমি তো জানো তোমার লগে আমার একবার না মাতলে আমার কেলা ঘুম আমার হয় না। এখান তো জানি। আচ্ছা এখন একটা কথা কই রাখবাইনি? কিতা কথা? আমি তোমার হাতখান একবার ধরি। ধরো। মাই গো, তো ধরা বাবা করা। এ আফা, এ বাইসা বাইরা বে। ও কিটা কই? তাড়াতাড়ি যাও। ওরে চাগু তুমি অনুভব আমি তোমার কই দিলু কাই গো। আল্লাহ আজে ভাই দিয়ে সবাই যাও। মাই গো মাই, আল্লাহ এই বাইসা কইবে। কিয়র বাইসাম? তুই না কইলে বাইসা বাইছুন। তবে কিটা কইমু? অন তুমি ফুয়ার সামনে রাখি আমার ছোট বোন দিয়ে তুমি ফুয়ার লগে ফুষ্টি ফুষ্টি করতে আমি তো দেখতাম নি। তুই আমার লগে আন্তাজি মারছস, বাইসা বাইছুন না। উবা তোরে আজকে ধরমু, উবা। এ ভবন বাড়ি দিবে? এ ভবন, বন্ধু নিবা কিতা বালা আছনি? আর বন্ধু বানাইস না। হুম, বন্ধু না, আমি যদি তোর বন্ধু হইতাম তাইলে তুই আমার কথার মূল্য দিলে না, আমার মূল্যায়ন করলো না। এক কাম কর, তোরে আর 1 মিনিটও সময় নাই, আমার টাকা কোন চুপচাপ দে। ঠেকা হয় কিতা টাকা বন্ধু? কিতার টাকা মানে? আমি যেনে তোরে টাকা দিছিলাম আমার ভাওনা টাকা, আমি ভাইতাম তুই আমারে দিতি। তা মাতে না মাতে ডাক্তার দেখাইছো না? ডাক্তারে দেখাইতে আসলা, ডাক্তার দেখাইছো নি? এখানে এইখানে দি তুই কিতা করতে? আরেকবার জিজ্ঞা করলে নি আমি ডাক্তার দেখাইছি না, আমার শরীর তোর বালানি। ইটা বাদ দে, তোরে আমি যেটা মনে করছিলাম তোর লগে আমার ইটার নাই, আগর কোনো সম্পর্কও নাই। ওখন কইছি গাড়ি আমি রিন্দার, তুই আমার টাকা দিতে আমি তোর ভাইতাম। বন্ধু বুঝলে না তুমি কেসটা? আমি যে জিকাইলাম ডাক্তার দেখাইছো নি, কেনে জিকাইলাম? তুমি ডাক্তার দেখাইছো না এখন পর্যন্ত, এর লাগে উল্টা পাল্টা মাত্রায় বুঝছো নি? কারণ হইছে গিয়া তুমি যে বেমার হইলা দেশে আইছো, তুমি জানো নি তোমার কোন বেমারে তুমি দেশে আইছো? তুমি মনে করো বিষয়টা বুঝতে পারা না, কারণ তোমার তো সাংঘাতিক এক রোগ হয়ে গেছে, মন বুলা রোগ। তুমি তো হলতা বলি যাও, আজকে এক ঘটনা ঘটাই কালকে বলি যাও। তুমি যদি ডাক্তার দেখাইলি দেয় না তাইলে হলতা মনে হয়ে গেল না, ওখানে আমাদের টেকার প্রেশার দিলাই না। কি তার টেকা তুমি আমাদের দেখাও না, বুঝিয়া মাত্রায় আগে পালা ডাক্তার দেখাও। তোমার যে মাথার সমস্যা আইছে না, ফাগলের ডাক্তার দেখাই ব্রেন ঠিক করো। ব্রেন যখন ঠিক করবা তখন বুঝতে পারবা কার গেছে কে কিতা মাথা লাগে। তুমি আমার হুরুবেলার বন্ধু, আমার গরু আইছো ছায়া ফুটি খাইবা, ফুর্তি আমোদ করবা যাইবা কি? টেকা খুঁজো কি? হেই কিতা উল্টা পাল্টা মাত্রে, কিতা বুঝাইতে চাইলে তুই আমারে? কিতা কই রে? হেই আমারে তুই শেষ পর্যন্ত পাগল হই রে নি? আমি আমার ভাওনা টেকা গুজাতাইছি, তুই আমার কই রে পাগল? আমি পাগল ডাক্তার দেখাইতাম, উল্টা পাল্টা মাত পাতিস না কইলাম। চুপচাপ আমার টেকা গুন দে, খবরদার কইলাম আতারে মাতারে মাতিস না। ভাবি তোমার সামনে নয় তারিখ লই দিন আমার টেকা দিব, ওখানে থাকি যা তোর মাত মাতে। তোরে যে টেকা দিছে আস্তে দেশের মানুষে জানে, আমার গরো জানে, বারে জানে, গুলজার বন্ত লাগাইয়া জানে, হকলে জানে। তুই তা কিতা মাইতে মারি বলি কইছ, আমার টেকা দে। হ্যাঁ বুঝলাম না বন্ধু, তুমি একবারে পুরা পাগল হয়ে গেছো।
ওখন আন্তাজে আমার বউরে তুমি সাক্ষী মানি দিলাই আমার বউর সামনে রে জিকা কর তোর বউরে জিখাইলাম তুমি জায়গাত প্রমাণিত হে কিতা মাঝে টাকা পায় হে মাঝে টাকা পায় না না এটা কিতা তোর মাত পাতার তোমরা কিতা তো এই তুই তোরে আমি টাকা দিছি আস্তে আমার গরম হয়েছে জানা আমার আস্তা গরম মানুষ তো সাথে তোমার ঘরের মানুষ সাক্ষী থাকলে হইব নি ওখানে ও যখন আমার বউ আমি যে কথা হইব আমার বউ কথা হইব ও তোমার ঘরের মানুষ তোমার ফার্স্ট আনবো এরা তো হলে চাইবো আমার উপরে জুলুম করিয়া টেকা পয়সা কিছু উদ্ধার করিতো তারা সাক্ষী লইব না কিতা এই তোমার ঘরের মানুষ তারা তোমার কোনো সাক্ষী আছে কোনো প্রমাণ আছে তুমি আমাদের টাকা পাও ফবনিতা কিতা তোর মাত পাতে তুই তুই এই আমি তোর বন্ধু তুই ভালো করি কারণ তোর বোঝা উচিত আছিল তোর বিপদের সময় আমি তোর টাকা দিছি ওখন তুই আমার লগে যে এই ধরনের মাত পাতে খবরদার কইলাম বন্ধু কি জালতে করিস না তুই আমার ভাওনা টাকা গুণ দিলা আমার ঘরের মানুষ যদিও আমার আপন হয় কেনে এই তুই যে সময় টাকা আনস আমি গুলজারে যে সময় টাকা দিই তোমরা দুয়োগে আমার লগে গ্রুপ কলো ভিডিও কলো মাতিয়া এর বাদে দুয়োগুলো আমি টাকা দিছি কেন আমার সাক্ষী তো গুলজারও তো আছে আনতাতে বানাইলে আর সাক্ষী ওখন গুলজার তোমার সাক্ষী গেছে আমার গুলজারও তো তুই তো গ্রুপ কলো মাতিয়া আমার কাছে টাকা নেই না ঠিক আছে আমি বুঝলাম তোমার তুমিও করা না তোমার মাথা এটা খবরদার কইলাম আজ বাদে মাত পাচ্ছিস না তুই আমার টাকা দিবি না পাগল খবর নাইলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাব তারে ভাগলে খারাপ টাকা হয়ে যাবো। দরকার পাবনার নেবর আপনার দামি না তোরে হটাইবো এক কাম কর আমার টাকা দে চুপচাপ আমার টাকা দে এখন তুই কইলে আমার সাক্ষী তো গুলজার আছে গুলজারে যদি কয় তোমার তুমি আমাদের টাকা পাম টাকা দিব গুলজারে যদি কইলাই যে ওই খবর তুমি যে ইসলামের টাকা দাম টাকা দিব গুলজারে না গুলজারও বাপে কইব আয় আজ তোর অবস্থা খারাপ করিছি আমার এরে। আয় আয় ভাই আয় তোর এই ফটো সুন্দর হইল না সুন্দর সুন্দর সাইয়ে বেটি ফটো দিতে দেখতা মন বালা লাগতো অনলাইনে মানুষে ফটো ও কি দিয়ে সুন্দর জুল ওই তো গুলজার দোষে দেখ এই তোর বাড়িতে যাওয়া আসলাম ভালো হইছে তোরে অনেক ভাইলাম এরে আমি জেল পলাতক আসামি নাই আমার আচ্ছা রমি পাগল আচ্ছা আসামি না তে আর কিতা বাকি রইলে তুই আমারে ঠগলিতে চাই রে আচ্ছা রে বন্ধু একটা কথা কসাই আমি যে সময় তারে টাকা 3 লাখ দেই আর তোরে 2 লাখ ভিডিও করলো গ্রুপ করলো তোমরা দুইগুলোর লগে মাথা বাঁধেও তো আমি বাদর দিন আমি টাকা পাঠাইলাম ওখন হে অস্বীকার করে হয় আমি বলে তারে টাকা দিছি না ওখানটা তুই কইতে আমি তার কাছে টাকা পাই 3 লাখ আর তোর কাছে 2 লাখ বন্ধু গুলজার বিদেশ থেকে আইছে যে ইসলাম আইয়া দাবি করে আমার কাছে বলে 3 লাখ টাকা পাই তুমি সাক্ষী আচ্ছা তুমি কও যাইবা তুমি সাক্ষী নি টাকা 3 লাখ টাকা আমি তার কাছে আনছিলাম নি আচ্ছা ওয়া মাত পার দে তারে আমার যে আপনার সাক্ষী মানছো আমারে মাতবার দেও ওখানটা খবর তুমি আমি তার কাছে ভাই ও হাডো আমি কইতাম চাইলাম যে ইসলাম তোর তো বেমার লইয়া তুই মানে বিদেশ থেকে দেশ হই এখান তো তোমরা আমি কইলাম যে আমি বেমার আলা লইয়া আইছি আমি ডাক্তারি করাই ও হাডো তুই এখন তোর সকল জাতের বেমারের পাশাপাশি মাথা ডাক্তার আগে দেখা তোর মাথাত মনে হয় সমস্যা আইছে তুই তো কি তোর মাত পাতে কোন দিন কোন সময় টেকার বিষয়ে মাতলে ভিডিও কলে মাতছি তুই দেশ হইলে নন্দিতা ছবি দেখাত যাইতে অবকাশও ছবি দেখতে এফডিসি গুড়াত যাইতে নাইকান লইয়া আমরা দেশে এই গুলজার এই খবরদার কইলাম মাথারে মাত পাতিস না আমি তোরে 2 লাখ টাকা দিছি তারে 3 লাখ টাকা দিছি এখন তোমরা দুই গিতে কিতা লাগাইছো তুই আমার টাকা দে এই তুই আমার টাকা দে এই হ্যাঁ এটা কিতা তোর মাত পাতস হেই তুইও তো সাক্ষী আমি যে তারে টাকা 2 লাখ দিছি তুই সাক্ষী না কোনটা কেনে এই তোর লগে তো একদিন তোরে দিলাম 3 লাখ আর তারে দিলাম এটা কিতা তোর মাত পাতি বুঝে ইসলাম হ্যাঁ? ও কইলে আমার কাছে টাকা পাস 3 লাখ ওখান থেকে গুলজারের কাছে টাকা পাস 2 লাখ আশাইলে বন্ধু আশাইলে তুই কুনানে রাখি ফেলে হইলে কুনানে কোটি কোটি হইলে আমারে দিলাস টাকা 3 লাখ গুলজারে দিলাস 2 লাখ ওলাও তোর টাকা হইছে নি এই। তোর দেবল তোর টাকা হইছে ব্যাংক না তুই আমরে তুই টাকা দেস কি আমি বুঝে দিছি তোমরা দুই ওকে সাল্লা করলিছো আমার টাকা এগুন মারিয়া খাইতা আমি জিতা থাকতে তোমরা আমার টাকা মারিয়া খাইতা তারা তোমরা আরে লইয়া ওনে আমি ফরি যাব খামার খাইয়া ফরি যাব এই গুন্ডামি মাত কোনা না মাতস হ্যাঁ গুন্ডামির দেশত কিতা কিতা দেশত আইছ তোর জানি রাতি জানি মারিলু তুই তো যে ইসলাম রে তুই হাসার কুত দেখাছ এই ভবন দেশাই বন্ধু গুলজার তুমি ধরো তোর জানি ভাই ও ভাই অত বড় সাহস ও গুলজারর আর ভবনর আমার ভুয়ার শরীর হাত তুলে আমার ভুয়ারে মারে আমার ভুয়ারে কথা হয় আচ্ছা চিন্তা হইল না রে বাবা বাবা এখনো আসি বেটা টেহা কিবা ফাই করি তার করা লাগে বাবায় বালা করি যাতে আমি মামলাত যাইব মামলাত গিয়া তারার আমি আসামি বানাই বাবাই সব টেকা উদ্ধার করবো তুমি কোনো চিন্তা করিও না আচ্ছা ও বেটা জেঠ তোমারও যে ফবনর গেছে আরও যে গুলজারর গেছে আরও যে তোমার ওই যে বেটির গেছে যে কেসকে পিঠের কুদ দিছিলা ও টেকা গুণ ছাড়া তোমার কিটা আর কোনো টেকা উকা নাই নি রে ফুটা তো না আব্বা আর ঠেকা থাকবো ওই থাকি আমার কাছে আর কোনো টাকা পয়সা নেই আমি পয়লা বিদেশ গিয়েও যে তার রুজি করলাম এক জীবনের রুজি দিয়া গড় বানাইলাম
এর বাদে আমি মাইজি নামে অ্যাকাউন্ট করিয়া দিলাম, তাই কিছু টাকার হিসাব কিতাব দিতে পারলা না, ইবা চিত্রাইলা না বাড়ি মামুন তোর এই সেই মনটা বুঝতে হইতে না, যাও মাই তো মা বাপর লাগি তো রুজিও করলাম, মাইয়ে দিলাইছ দিল দরিয়া মানুষ, আমি আর অতটা টুকাইলাম না। এর বাদে মনে করলাম যে বউর নামে অ্যাকাউন্ট করিয়া দিলাই বউরে গরুর দায়িত্ব মোটামুটি তো যেটাও চালাইছিলা অসুবিধা আসিল না। কিছু টাকা জমা আছিল তাই দিলাইলা থানোর বাইরে, এবার গুলজারে দিলাইলাম টাকা 2 লাখ, ফবনে নিল কি 3 লাখ, মনে করছিলাম যে তারা ব্যবসা বাণিজ্য আছে, যে সময় কইম ওই সময় তারা দিলেইব। ওখানকু আমার তো আর কোনো টাকা পয়সা নাই, আমি মানুষের উপরে বল করিয়া মানুষের উপরে আশা করিয়া আমি আসলে আইজা থুকিয়ে গেছি মানুষের বল ভরসায়। বাঙ্গা করিও না, নিজেরে দুর্বল মনে করিও না। অফুট একটা কথা আছে রে ফুট, ডাকর বাপে কোনোদিন গায়ে খুঁজছে, যে উড়ায় হে জুড়ায়। তুমি 2 লাখ টাকা রুজি করছো, উড়াইছো জুড়াইছো, মা বাপে টাকা দিছো, ঘর সংসার চালাইছো, আমরা দায় ডাক্তার চালাইছো, আমরা যার যেন যেখান লাগে চালাইছো, বরং তো পড়া লেখাও চালাইছো। ওখন যে তোমার এত ঠেকা নাই এর লাগে মনে ছোটো হইল না, বাঞ্জা কইছ না। আর কি ঠা কইছো যে বাইয়া শাড়ি করে যে ঠেকা দিস না, হ্যাঁ বাবা রে, বাইয়ার শাড়ি ওপরে নাই দি সবসময় ভরসা করা ঠিক না, কারণ আকাশের রং আর মানুষের মন বদলিতে খুব সময় লাগে না। পড়ার উপরে ভরসা করা ঠিক নাই, নিজের বল সম্বল, আর যে করে পড়ার আসে তাকে নিতে পার, কোনো দিনও নাই দি নিজের আট ফাও তৈয়া, নিজের সাহস শক্তি তৈয়া, পড়ার পিছিয়ে হারইয়া হইও না, যে আপনি আগবাইলে আমি আগবাইতাম, নিজের সাহস আর শক্তি দিয়ে সবসময় মোকাবিলা করবাই, আর ধৈর্য ধরবাই। ধৈর্যশীল আল্লাহ বড় বালাবান, ধৈর্য ওই তো পারে তিনটা, কিন্তু ফলটা বড় মিঠা। ফুটরে ফোড়ার খান্দ ইয়ারে ফুট, ফোড়ার খান্দ সরিয়া হয় বড় যাওয়া যায় রে ফুট, কিন্তু ফোড়ার খান্দ সরিয়া জীবনে একটা পাও আগুয়ানি যায় না।